আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক এখানে মাহামণি ভাত খেয়ে নিচ্ছে। আ দুপুরবেলা ভাত খেয়ে নিচ্ছে। তাই ভাবছি একটু ভিডিও শুট করে নিই। যাই হোক সে খুব আস্তে ধীরে মোবাইল দেখছে আর ভাত খাচ্ছে। বৃষ্টি হচ্ছে তারপরে গরম। যাই হোক এখানে বছরের ১ম ফলটা আ গিফট পেয়ে অনেক খুশি। এটা ছিল এই কাঁঠালটা আমাদেরকে গিফট করা হয়েছে। তাই কাঁঠালটা আমরা সকালবেলা এটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে তারপর আমি আম মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আমার কাছে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। কার ভালো লাগে তা জানি না। কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আজকে সকালবেলা নাস্তাটা সেরে নিচ্ছি। কাঁঠালটা খুব সুস্বাদু ছিল। যাই হোক কাঁঠালটা খেয়ে তারপর আমি দুপুরবেলা আয়োজনে এখানে কোরবানির গরুর যে মগজ ছিল, মগজগুলোকে আমি কিভাবে রেডি করে নিচ্ছি, রেডি করে কিভাবে ভাজি করা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মগজটাকে আগে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরও হালকা, হালকা একটু ব্লাড বের হয়েছে। যতই ধোয়া হবে ততই এরকমই থাকবে। কিছু করার নেই। এখন আমি এটাকে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে একদম আ মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে একদম পুরাপুরি যখন মাখানো জোকানো হয়ে যাবে, তখন আমি এটাকে ভুনা করে নিব ইনশাআল্লাহ। খুব সহজভাবে এই রান্নাটা করা যায় ইনশাআল্লাহ। যাই হোক তার আগে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হলে তারপর আমি আ মশলাপাতি সব কষিয়ে তারপর এটাকে ঢেলে দিব। যাই হোক এখানে আমি যখনই হাতে কষলে নিচ্ছি তখন চিকন, চিকন যে রগগুলি আছে সবগুলি আমার হাতের মুঠে চলে এসেছে। চলে এসে তারপর আম আমি আস্তে, আস্তে ফেলে দিব যখন রগগুলি ফেলে দিয়ে তারপরে যে উম যে মগজটা থাকবে সেটা ভাজি করে নিব। যাই হোক এখানে রান্নাবান্না রেডি। এই ফাঁক দিয়ে আমি একটা পাকা আম কেটে নিচ্ছি। পাকা আমটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সরি একটা কাটারের সাহায্যে কেটে আমরা খেয়ে নেব ইনশাআল্লাহ। যাই হোক আশা করছি আজকেও আমার এই উম ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক আমটা কাটা শেষ। আমরা এখন আ খেয়ে নিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।